আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা চ্যালেঞ্জ করব। দেখতেই পাচ্ছেন বিগ ফিশ কারি, আস্ত দুইটা ফুল ফিশ কারি দেখতে পাচ্ছেন, বড় বড় দুইটা, একটা ফ্রাই একটা হলো স্পাইসি ফিশ কারি, একটা কারি একটা ফ্রাই। হ্যাঁ, সো আজকে দুইজন চারটা নিয়ে নিছে। হ্যাঁ, বড় বড় দেখতে পাচ্ছেন। আর যারা অলরেডি ভিডিওটি ক্লিক করছেন, অবশ্যই যারা আমাকে একদম ভালোবাসেন মন থেকে, তারা কিন্তু সব, যারা ইদানিং খুবই ভালো ভালো কমেন্ট করতেছেন, তারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা একজন বাড়বে। হ্যাঁ, আর মানুষদের কাছে পৌঁছাবে। সো আজকে যে হারবে তার জন্য থাকবে কঠিন পানিশমেন্ট, আর পানিশমেন্টটা খুব দুর্দান্ত হতে যাচ্ছে। যেই হারবে তার কপালে থাকবে। আর আমরা গত ভিডিওতে যারা কমেন্ট করছে তাদের কমেন্টগুলো আমরা ভিডিও শেষে উল্লেখ করবো, তাদের নামগুলো। হ্যাঁ, অবশ্যই আশা করি সাথে থাকবে শেষ পর্যন্ত। তাহলে তুমি রেডি? রেডি। চালু আছে? ওকে, রেডি? যা আছে সব শেষ করতে হবে, সরষে সালাদ বাদে। ঠিক আছে? ওকে, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। ফরবো গ্লাসটা আর দিকে রাখো, লাগবে না। ওকে, রেডি? 1 2 3 বিসমিল্লাহ। আর টমেটো তো খাওয়া যাবে না। ও মাই গড, আগে ফিশটা খাই। লেবু নিও। ওসাম। লেবু দেশ তো ঘ্রাণ স্মেল। বিসমিল্লাহ। মস মস হয়। মাথা বাদ দিয়ে কিন্তু সাইডে রাখি। মা, বাবা গাইজ, আমার মেয়ে কিন্তু পাশে আছে। হ্যাঁ, পাশে রাখছি। কিছু নয়েজ হবে, কিছু মনে করবেন না। মা, মা করবা মা? বাবা, বাবা, পরে খাম। এটা খেয়ে নেই। আম্মা করবা? করে যাবো বাবা। মা, মামা, সাবধানে খাইও, কাটা লাগলে কেউ তাই নাই। তুমি দাও।
আলহামদুলিল্লাহ। মা ওই মা ওদিকে দিয়ে ওদিকে আসো। হুম শেষ একবারে ক্লিয়ার। ওকে ওই না তো বাজে বাবা হিরে যাওয়া মাছ তো খাইতে ভয় লাগে। ঠিক আছে, আমরা এখনই আসতেছি। যারা তখন সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ। সো এখনই চলে আসবো আপনার সামনে আবার তাড়াতাড়ি। ওকে লেটস গো, পানিশমেন্ট নিয়ে আসি। আমার কাছে ফিশ ফ্রাইডে অসাধারণ ছিল, অসাধারণ। ফিশ কারির চেয়ে ফিশ ফ্রাইডে অসাধারণ ছিল, তাই না? আমার কাছে খুব মজা লাগছে। তোমার কাছে কেমন লাগছে? তুমি খাইছো না এগুলো? হ্যাঁ, কাছ থেকে ফ্রাইটা ভালো লাগছে। ওকে, আজকে দিব পানিশমেন্ট, দিব বার্গার জাতীয় খাবার দিব। বার্গার খাইবা তুমি? খাবো। বার্গার তোমার পছন্দ? খুব সুন্দর একটা বার্গার দিব, সুন্দরভাবে খাই নিবা, চুপচাপ লক্ষ্মী সোনার মতো, লক্ষ্মী বাচ্চার মতো খাই নিবা। দেখি কি বার্গার দেয়। ছোট নাই, বার্গারটা সবারই পছন্দ। এই যে শসা টমেটো মাঝখানে থাকবে, তারপরে একটা লেবু দিব, এটা রাখো এখানে। তারপরে কমাই দিলাম, বেশি দিলাম না। এই তো মানে হয়ে গেছে শসা লেবু এবং টমেটো। হ্যাঁ, তিনটা একসাথে মুখে নিয়ে খাই দিতে হবে। মানে বার্গার মানে এটাই বার্গার, বার্গার মানে তুমি এটাই এটাই আজকের বার্গার। হ্যাঁ, আমার মেয়ে কান্না করবে, তাড়াতাড়ি শেষ করে দিই ভিডিওটা। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে নাও, এটাই আজকের পানিশমেন্ট। সহজ, তারপরে সহজ পানিশমেন্ট। আমাকে যে পানিশমেন্ট দিছিল, আল্লাহ, কাটু 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 কাঁচামরিচ কিন্তু ভীষণ জাল। হ্যাঁ, আমাকে দিছিল 2টা কাঁচামরিচ খায়া। আমি কাঁচামরিচ যখন খাইছি তখন আপনাদের কাছে কিছু মনে হবে না, আমার কাছে কিছু মনে হয়েছে না। পারি এত, মানে 5 মিনিট পর, 5 মিনিট না 3 মিনিট পর এত ঝাল, আমার মুখে মনে হচ্ছে যে আগুন জ্বালাই দিছে। এই যে গাইস অলরেডি পানিশমেন্ট নিয়ে নিছে। ভালো লাগে এটা মনে হইব টমেটো শসা দিয়া। টমেটো ফাঁসা হইবে গেলে তুমি কাটছো না, আমি কাটছি, তুমি তো কাটছো। খাই নিতে হবে, খাই নাও, ফালানো যাবো না। পানি আছে, ধরলে পানি দেখাই নাও। টমেটো ফসাটা তুমি রাখবা কেন? হ্যাঁ, তোমার সেই জ্ঞান বুদ্ধি থাকলে তুমি ফসাটা কেন রাখবা বলো? ফসাটা সালাদ হিসেবে কেন রাখছো? কাটার সময় তুমি বুঝতে পারছো না? ওকে গাইস, দেখতে পাচ্ছেন পানিশমেন্ট অলরেডি দিয়ে দিছি। আর যারা গত ভিডিওতে আমাদেরকে কমেন্ট করছেন, কি কি কমেন্ট করছেন আমরা এখন দেখবো। হ্যাঁ, এবং তাদের নামগুলো উল্লেখ করব। ঠিক আছে, আমরা এখন ফার্স্ট কমেন্ট করলে দেখি। হ্যাঁ, ফার্স্ট কমেন্ট করছে ইউজার RD7। হ্যাঁ, ইউজার RD7 বলছে মধ্যখান দিয়ে ভিডিও দেখা লাইক করা বন্ধ করে দিয়েছি, কারণ ভাইয়ার উপরে রাগ করে, মানে আমার উপরে রাগ করে। কি কারণে রাগ করলো বুঝলাম না। আগে জিতেন নাই, আজকেও জিতলেন না। সরি ভাইয়া, মানে আমি অনেক চেষ্টা করি জিতার জন্য, কিন্তু পারি না। হ্যাঁ, কি কারণে পারিনি বলতে পারি না, অনেক চেষ্টা করি। আপনারা তো ভিডিও দেখে বুঝতে পারবেন। থ্যাংক ইউ আপনাকে, এখন থেকে জেতার চেষ্টা করবো আপ্রান্ত। আম্মু পরে যাবা। তারপর কেবিএস এস আমার লেগছে লব লব, থ্যাংক ইউ। তারপরে সঞ্জিত আপু লেগছে আপু তোমার মেয়ের বয়সে আমার ছেলেওকে আমার সামনে আইনো। হ্যাঁ, ওকে আপু, থ্যাংক ইউ, আনবো, সমস্যা নাই। আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমরাও আপনার ছেলের জন্য দোয়া করব। তারপর মুমতাজ আপু লেগছে এফ লগ দোয়া কর্মা মেরেলে মেন বাত বিমার হো। ওকে আপু, আপনি অনেক অসুস্থ বুঝতে পারছি, আমরা আপনার জন্য অনেক দোয়া করছি আল্লাহর কাছে, যাতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে এম কে মানে মুন্না ভাই লেগছে কি ইনশাআল্লাহ 50 সাবস্ক্রাইবার হবে, আল্লাহর রহমতে হবে ইনশাআল্লাহ। আপনারা যদি সাপোর্ট করেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, দেখলে আমাদের
মানে এঙ্গেজমেন্টটা বাড়বে, আর বাড়লে নতুন নতুন দর্শকদের সামনে চলে যাবে, আর নতুন দর্শকরা যদি ভালো লাগে আমাদের সেই 50K সাবস্ক্রাইবার হওয়ার পরে আমরা যে উদ্যোগটা নিব, ওই উদ্যোগটা যদি তাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তারপরে হ্যাঁ, তারপরে কমেন্ট ছিল কি, তারপরে কমেন্ট ছিল রুহুল আমিন ভাই, রুহুল আমিন বলছে থ্যাংক ইউ, রেডি হবার আগেই আপু ভাইয়া খাই, রেডি হওয়ার আগে খাই মানে বুঝলাম না আপু, বুঝলাম ভাইয়া। ওকে, তারপর মুন্না ভাই লাগছে আবার কি, ইউটিউবার হবার ইউটিউবার হবার ইচ্ছে, বাট ইউটিউবার সম্পর্কে কিছু বুঝি না। আপনি ইউটিউব সম্পর্কে, ইউটিউবে ভিডিও আছে দেখবেন, ইনশাল্লাহ শিখে যাবেন। তারপর জসিম ব্যাপারী লাগছে আপনার কমেন্ট পড়া দেখে ভালো লাগলো, ইনশাল্লাহ সবসময় পড়বো ইনশাল্লাহ, আপনারা যদি পাশে থাকেন। তারপরে আবার মোনা ভাই লাগছে থ্যাংক ইউ ফর আনসারিং, ওকে থ্যাংক ইউ। তারপরে কমেন্ট কে লাগছে, তারপর সঞ্জিতা বলেছে যাক, হ্যাঁ আজকে আপু জিতছে, আগে সব সময় জিততো, বাট এখন দেরি করে খাই সেজন্য জিততে না। হ্যাঁ, দেরি করে খাই সেজন্য জিতো না। ওকে, তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করবা আমাকে হারানোর জন্য। ওকে, জসিম ব্যাপারী লাগছে আরো বেশি বেশি ভিডিও দেন ভাইয়া, আমরা একদিন পর পর ভিডিও রেগুলার দিয়ে যাই, যদি আমাদেরকে ভালোবাসেন অবশ্যই দেখবেন ভিডিওগুলো। হ্যাঁ, তারপরে নাফিজ জামুল লাগছে ইয়াম্মি, থ্যাংক ইউ আপু। তারপরে মোনা ভাই লাগছে আমি আর মুমতাজ আসবো আপনাদের ঘরে, আসবেন, আপনাদের দাওয়াত রইল ইনশাল্লাহ। তারপরে লেখছে ইউজার DT5 লেখছে নাইস আপু, থ্যাংক ইউ। তারপরে মুন্না ভাই আবার লেখছে, বাবা মুন্না ভাই তো কমেন্ট করে ফাড়াই দিছে। তারপর মুন্না ভাই লেখছে কি, আর আমিও আপনাদের মতো ইউটিউবার হতে চাই, ইনশাল্লাহ হয়ে যাবেন, হ্যাঁ চেষ্টা করেন, হয়ে যাবেন। তারপরে আবার মুন্না ভাই লেখছে কি, আপনারা ভালো থাকেন, আমার আর মমতার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ দোয়া করি, ভালো থাকবেন ইনশাল্লাহ। ওকে, তারপরে রেখে রাখছে কি শামিম খান মনে হয় নতুন, একদমই নতুন। শামিম খান লেখছে দারুণ লাগলো, থ্যাংক ইউ ভাইয়া। তারপরে নাফিজা ওমর আপু লেখছে লভ লভ লভ, থ্যাংক ইউ আপু। তারপরে জসিম ব্যাপারে আবারও লেখছে নাইস ভিডিও, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, সো আরো কমেন্ট আছে কিনা দেখি, হ্যাঁ আর কয়েকটা আছে। তারপরে নাফিজা ওমর আপু আবার লেখছে খাবার কম নিয়ে পুরা সব, মানে খাবার কম নিয়ে পুরা খাবার শেষ করলে ভালো লাগবে। হ্যাঁ, তারপরে দেখতেও সুন্দর দেখায়, থ্যাংক ইউ আপু, দেখবেন। হ্যাঁ, আমরা মনে করি যে অল্প খাবার নিলে আমাদের ভিউজটা কম হয়, হ্যাঁ সেজন্য বেশি নেওয়ার ইচ্ছা আর কি। তারপর নাফিজ আমর লেখছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি 50K সাবস্ক্রাইবার হবে ইনশাল্লাহ আপু, আপনারা সবসময় সাথে থাকবেন, সাথে না থাকলে কিন্তু হবে না। হ্যাঁ, আর আপনারা ভিডিওটা শেয়ার করবেন, কিন্তু শেয়ার করলে কিন্তু ইনশাল্লাহ হবে তাড়াতাড়ি। তারপর মুমতাজ আপু আবার লেখছে ওয়ালাইকুম আসসালাম ভেরি ইয়ামি, থ্যাংক ইউ আপু। তারপরে লাস্ট কমেন্ট লেখছে SMLK লেখছে আজকের হিজাবটা নাইস হয়েছে, সিজাট মাথার উপরে পাহাড় নেই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, গতকালকার ভিডিও কমেন্ট গুলো এই ছিল, যারা কমেন্ট গুলো অত্যন্ত সময় নিয়ে দেখছেন, সময় নিয়ে শুনছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর আশা করি আজকের ভিডিওতে দারুণ দ্রুত কমেন্ট চাই, ভালো ভালো কমেন্ট করবেন। হ্যাঁ, আর একবার করলেই হবে ইনশাল্লাহ। সো আর আপনারা আমাদের উদ্যোগটা, আমরা যে উদ্যোগটা নিব, এই উদ্যোগটা অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে বলতে হবে। যারা অলরেডি শুনছেন তারা তো শুনছেনই, আর যারা একদমই নতুন আমাদের চ্যানেলে ভিডিও দেখতেছেন তাদের সম্পর্কে আবারও বলছি, আমাদের 50K সাবস্ক্রাইবার তাড়াতাড়ি করে ফেলুন। হ্যাঁ, আমরা একটা নিয়ত করছি, আল্লাহর রহমতে, আল্লাহ যদি চাই ইনশাল্লাহ আমরা প্রতি সপ্তাহে 20 থেকে 30 জন অসহায় মানুষের খাবারের আইটেম করব। হ্যাঁ, যদি আপনারা সাথে থাকেন ইনশাল্লাহ সেই স্বপ্নটা আমার তাড়াতাড়ি পূরণ হবে। তাহলে দেখা হচ্ছে আগের সুন্দর একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।